হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে আমার পিএইচডি শুরু করার পরে ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। তো আমি তো আসলে ভাবিনি যে আমি পিএইচডির মধ্যে কোথাও যাওয়ার আমার সুযোগ হবে, তাও এতদিনের জন্য। তো এটা অনেক আনএক্সপেক্টেড ছিল। তো ওটারই টুকটাক একটু কিছু ক্লিপস আমি এখানে শেয়ার করব। তো আমার জার্নিটা শুরু হয়েছিল ইউএস থেকে। তো আমি যাওয়ার আগে ফার্স্টে আমার ব্যাগট্যাগ গুছিয়ে নিয়েছিলাম, এটা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও করেছি, ওটা আমি পরে শেয়ার করব। তো তারপরে ব্যাগ-ট্যাগ গুছিয়ে আমি মেট্রো স্টেশনে চলে গেলাম। ওখান থেকে আমি ফার্স্টে ট্রেন নিয়ে চলে যাচ্ছি এয়ারপোর্টে। যেহেতু আরিফ ছিল না, তো আমাকে ড্রপ করার কেউ ছিল না এয়ারপোর্টে, তো আমি মেট্রোতে করে একা একাই গিয়েছি ব্যাগ নিয়ে। তো ওখানে পৌঁছানোর পরে আমার ফ্লাইট হতে একটু সময় ছিল, আর এই এয়ারপোর্টটা বেশ সুন্দর ছিল। আমি আসলে এয়ারপোর্টে আগে কখনো আসিনি। লুক এট দিস, লাইক হাউ বিউটিফুল ইট ইজ। আই হ্যাভ নো আইডিয়া দ্যাট ইট ওয়াজ সাচ এ বিগ ওয়ান। তো যাই হোক, অনেক ওয়েট করার পরে ফাইনালি আমি আমার ফ্লাইটটা পেলাম। অনেক ওয়েট এ কারণে বলছি কারণ ফ্লাইটটা বেশ খানিকটা সময় ডিলে ছিল, প্রায় 2-3 ঘন্টা মতো। তো আমি অনেকটা সময় পেয়েছি এয়ারপোর্টটা এক্সপ্লোর করার। তো এই ছিল আমার প্রথম ফ্লাইট। দেন দ্বিতীয় ফ্লাইটে আসলে আমার তেমন বেশি লেওভার ছিল না, যেহেতু প্রথম ফ্লাইটটা ডিলে ছিল। তো আমার খুব বেশি হ্যাসেল পোহাতে হয়নি। তবুও যে টুকটাক সময়টা ছিল আমি একটু বসে কাজ করছিলাম, কারণ আমার কিছু ফাইনাল এডিটস করা বাকি ছিল প্রেজেন্টেশনে। তো ওগুলা করছিলাম। আর এই ছিল আমার সেকেন্ড ফ্লাইট। তো আমি রাতের ফ্লাইটে ছিলাম, তো এর জন্য আমি খুব বেশি রেকর্ড করিনি, লাইক ফুড অ্যান্ড এভরিথিং। আমার আসলে অনেক টায়ার্ড লাগছিল, আর সেই সাথে লজ্জাও লাগতেছিল আর কি, যে আমার দুই পাশেই প্যাসেঞ্জার ছিল। তো আমি একটা ঘুম দিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে আই এম ইন লন্ডন। তো এই আর কি, আমি অনেক খুশি ছিলাম, যদিও অতটা এক্সাইটমেন্ট কাজ করছিল না, কারণ আমি লন্ডনের আগেও এসেছি। সো নতুন কিছু যে এক্সপ্লোর করছি এমন কিছু না। তো এখানে নেমে আমি মোটামুটি জানি যে কিভাবে কি অ্যাক্সেস করতে হবে। তো আমি ট্রেন লাইন অ্যাপে করে ট্রেনের টিকিট কাটলাম। তারপরে 2 বার ট্রেন চেঞ্জ করে ফাইনালি আমি আমার যে ভেন্যু ছিল কনফারেন্স, ওখানে পৌঁছালাম। তো এখানে আমি একটু শ্যুট করেছি। ওই যে দূরে যে হাই রাইজ বিল্ডিংগুলো দেখা যাচ্ছিল, ওইটা আসলে লন্ডন, মানে সেন্ট্রাল লন্ডন। ওখানে দেখা যাচ্ছে যে হাই রাইজ বিল্ডিং, আর আমার কনফারেন্স ভেন্যুটা ছিল একটু সাইডে। সাইডে বলতে মানে সিটির বাইরে। ওখান থেকে লন্ডন সিটিতে যেতে প্রায় 1 আওয়ার মতো সময় লাগে। বাট গ্রামটা ছোট ছিল, প্রীতি ছিল। স্পেশালি প্রীতি ছিল না, জাস্ট ভেন্যুটাই সুন্দর ছিল আর কি। ভেন্যুটা অনেক সুন্দর, আর আমাদের অ্যাকোমোডেশনও ওখানেই অ্যারেঞ্জ করা ছিল। তো এই ছিল ভেন্যু, সাচের রয়্যাল ভেন্যু। আর আমি তো মানে চারপাশ থেকে দেখতে একই রকমই লাগে। আমি এখন রিসেপশনের কাছে আছি, তো একটু ঘুরে ঘুরে আমি চারপাশটা দেখছিলাম। দিয়ে অনেকক্ষণ হাঁটাহাঁটি পরে বুঝলাম যে এই বিল্ডিংটাই শুধু সুন্দর, তাছাড়া আশেপাশে আর কি তেমন তেমন কিছু নেই এক্সপ্লোর করার মতো। তো আমি একটু বিল্ডিংয়ের ভিতরে যাচ্ছিলাম, বাইরে টাইরে থেকে দেখছিলাম। আর যেহেতু প্রথম দিন আমি একাই ছিলাম, তখনও আমার ফ্রেন্ডরা এসে পৌঁছায়নি। তো আমি কি করব আসলে বুঝতেছিলাম না, আর আমার ফ্লাইটও সকালবেলায় ছিল। তো এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করে আমি বিকালবেলায় আর কি বের হয়েছিলাম যে একটু ভেন্যুটা দেখার জন্য। আর সবচেয়ে ভালো দিক যেটা, যে এখনও আর কি ক্রাউডেড হয়নি, ওরকম সবাই এসে পৌঁছায়নি। তো ভেন্যুটা একদমই ফাঁকা। আমি একটু হেঁটে হেঁটে দেখছিলাম, জাস্ট আমিই ছিলাম, আসলে আর কেউ ছিল না। আর ভেন্যুর পিছন দিয়ে এরকম হলো রাস্তা করা, একটু জঙ্গল মতো মনে হচ্ছে, বাট একটু পার্ক মতো আর কি, এটা সুন্দর ডেকোরেশন করা ছিল। এদিক দিয়ে হেঁটে প্রায় 10 মিনিট মতো হাঁটলে আর কি আমাদের যে অ্যাকোমোডেশন ওগুলো পড়ে আর কি, এই যে এরকম ভেন্যুর একদমই পিছে। আর অ্যাকোমোডেশনটা আসলে এই কলেজেরই একটা পার্ট, এটা ইউনিভার্সিটি হোস্টেল। তো এখন আসছে নেক্সট ডে। আমার প্রেজেন্টেশন আসলে পরের দিনই ছিল। এটা একদিক দিয়ে ভালো হয়েছে যে 3 দিনের কনফারেন্স, আমার প্রেজেন্টেশন প্রথম দিনই হয়ে গেছে। তো বাকি 2 দিন আমি একটু রিল্যাক্স ছিলাম। বাট এই প্রেজেন্টেশনের দিন আমি অনেক নার্ভাস ছিলাম। সকাল থেকে আমি একটা প্রেজেন্টেশনও দেখিনি, আমি জাস্ট আমারটাতেই ফোকাস করতেছিলাম। বাট ফাইনালি ইট ইজ ডান। আই এম সো হ্যাপি। অ্যান্ড বাই দ্যাট টাইম আমার ফ্রেন্ডরাও চলে আসছে। তো আমরা একটু লাঞ্চ করতে, সরি নট লাঞ্চ, ডিনার করতে বাইরে গিয়েছিলাম। তো বাইরে যেয়ে একটু এক্সপ্লোর করলাম। আর এটা হচ্ছে সেকেন্ড ডে। তো সেকেন্ড ডেতে আমি অল সেট, আমি একদম প্রিপারেশন নিয়ে এসেছিলাম যে আজকে আমি সবগুলা আর কি, নট সবগুলা, মোটামুটি যেগুলো আমার রিলেভেন্ট ও সব ফিল্ডের যে প্রেজেন্টেশন আছে ওগুলো অ্যাটেন্ড করব। তো আমি মার্ক করে রেখেছিলাম আগে যে কোনটা অ্যাটেন্ড করবো, কারণ এটা অনেক বড় একটা কনফারেন্স, একসাথে প্যারালালি 3টা সেশন চলে। সো ইউ হ্যাভ টু বি ভেরি লাইক ক্লিন অ্যান্ড ক্লিয়ার, লাইক হোয়াট ইউ ওয়ান্ট টু সি। সো আমি অলরেডি মার্ক করে রাখছিলাম যে কোনগুলো আমি করব। আমি মোটামুটি 3টা প্যানেল যে ছিল, 3টারই কিছু কিছু প্রেজেন্টেশন অ্যাটেন্ড করেছি। আর সুযোগ ছিল আর কি, যে তুমি এমন না যে তুমি একটা সেশন শুরু করলে এটা পুরোটা কমপ্লিট করতে হবে, তুমি চাইলে প্রেজেন্টেশনের আওয়ারে আর কি অন্য জায়গায় চলে যেতে পারো, এটা একটা ভালো দিক। আর এটা ছিল ভেন্যুর ভিতরে একটা
চার্চ মতো। আমি জানতাম না যে চার্চটা এখানে আছে। প্রথম দিন আমি যখন এক্সপ্লোর করেছিলাম আমি আসলে তো খুঁটে খুঁটে দেখিনি, রুমের ভিতরে যাইনি, বাইরে থেকে দেখছিলাম। তো পরে আমার ফ্রেন্ডরা বললো যে এখানে একটা সুন্দর চার্চ আছে, তো আমরা একসাথে একটু ঢুকেছিলাম ভিতরে দেখার জন্য যে চার্চটা কেমন। তো এই আর কি, খুব বেশি আমার আসলে চার্চ ভালো লাগে না, বাট তাও আর কি একটু গেলাম দেখার জন্য। আর এই হলো আমাদের ভেন্যু। এখন অলরেডি ক্রাউডেড, এটা ছিল লাস্ট দিন অ্যাকচুয়ালি। তো লাস্ট দিনে আমরা ঠিক করলাম যে যেহেতু কনফারেন্স শেষ, আমাদের আর কোনো কাজ নেই, তো আমরা একটা সিটি এক্সপ্লোর করব। তো এই সিটিটার নাম ছিল উইন্ডসোর। এটা আমাদের যে ভেন্যু ছিল ওখান থেকে যেতে 30 মিনিটস মতো লাগে উবারে। তো আমরা ভাবলাম এটা স্টিল ডুয়েবল, আর তখন সানলাইটও ছিল, 5টা মতো বেজেছিল। তো আমরা এখানে আসলাম, বাট আমরা ক্যাসেলের ভিতরে ঢুকতে পারিনি। একটা বেশ বড় একটা ক্যাসেল ছিল, আর ক্যাসেলটা অনেক ফেমাস, বাট আমরা ক্যাসেলের ভিতরে ঢুকতে পারিনি। তখন ওই দিন আসলে বন্ধ ছিল ক্যাসেলটা। তো আমরা বাইরে থেকে এক্সপ্লোর করলাম, টাউনটা একটু হেঁটে হেঁটে দেখলাম। বেশ সুন্দর, বেশ ছোট, একদম টিপিক্যাল ইউরোপিয়ান টাউন, খুবই প্রিটি। আমরা হেঁটে হেঁটে ঘুরতেছিলাম, বিভিন্ন জায়গা দেখছিলাম। এটা আসলে আমাকে কাইন্ড অফ এডিনবার্গের একটা ভাইব দিয়েছে, লাইক ওখানে ক্যাসেল আছে, তারপরে অ্যালে আছে, সবগুলো এত সুন্দর। স্পেশালি একটা রোড আমি দেখাবো এখানে, এই রোডটা, এটা পুরাটাই আমাকে এডিনবার্গের মতো একটা ফিল দিয়েছে। এডিনবার্গতে মানে 1-2 বিল্ডিং পরপরই এরকম একটা করে অ্যালে পাওয়া যায়, আর যেটা দিয়ে আর কি এক রোড থেকে আরেক রোডে যাওয়া যায়, একদম সেম টু সেম। বাট এটা জাস্ট একটাই ছিল, এডিনবার্গতে এটা আরও অনেক বেশি আছে। আর ফাইনালি এটা ছিল ওয়াটার বডি। এই পার্টটা অনেক সুন্দর ছিল, এখানে অনেকগুলো ডাক ছিল, আর প্লাস এই সানলাইটের জন্য না আরও অনেক বেশি ভালো লাগছিল। আর আমরা যে সময় লন্ডন গিয়েছিলাম ওই সময় হিট ওয়েভ চলছিল, তো এত গরম ছিল, আমরা অনেক সাফার করেছি আসলে এই 3টা দিন। তো 3 দিন পরে আজকের দিনের ওয়েদারটাও একটু সুন্দর, অতটা গরম না, তো সব মিলিয়ে আসলে ভালোই লাগছিল। আর তারপরে আবার কনফারেন্সও শেষ, একটা বদ্ধ জায়গাতে আসলে 2-3 দিন থাকাটা অনেক ডিফিকাল্ট। তো আমরা ওখানে ঘুরে ফিরে ভাবলাম এই সিটিতেই আর কি আমরা ডিনারটা শেষ করব। তো একটা চাইনিজ হালাল রেস্টুরেন্টে আমরা গিয়েছিলাম, এখানে বুফে ছিল। খাবার খুব বেশি মজা ছিল না, বাট প্রাইসটা ছিল একদম রিজনেবল। 10 পাউন্ডসে আর কি বুফে ছিল। আমরা তো বিশ্বাসই করতে পারছিলাম না যে আসলেও কি 10 পাউন্ডসে দিবে কি না। তো এই আর কি, এটা রাতের ভিউ। আমরা আরও বেশ কিছু সময় ছিলাম একটু রাতের ক্যাসেলের লাইটিং দেখার জন্য, তেমন কোনো আহামরি লাইটিং ছিল না। তো এই আর কি, তো কনফারেন্স অলরেডি শেষ, এটা নেক্সট দিন সকালে। আমি এখন লন্ডনে এসেছি একটু এক্সপ্লোর করার জন্য। এই ভিডিও আমি আজকে আর শেয়ার করব না, আমি আমার নেক্সট ভিডিওতে শেয়ার করব লন্ডনে কোথায় কোথায় গেলাম। আর আসলে লন্ডনের পরে আমি কার্ডিফেও গিয়েছিলাম, ওই সব অংশগুলো আমি দেখাবো যে কি কি আছে। সো এই ছিল আমার টুকটাক কনফারেন্স এক্সপিরিয়েন্স। আসলে ফার্স্ট কনফারেন্স আমার অনেক ভালোই গিয়েছে, আমি এতটা এক্সপেক্ট করিনি। আর এরপরে আসলে আর কোনো ইন্টারন্যাশনাল কনফারেন্স এভাবে যাওয়া পড়বে কিনা আমি তাও জানি না, কারণ এবার আসলে আমার সাথে অনেক কিছু হয়েছে। তো আমি নেক্সট ভিডিওগুলোতে শেয়ার করব যে কি কি হলো। ওকে, দেখা হবে পরে ভিডিওতে।